कुबेराय अष्टलक्ष्मी मम गृहे धनं पुनय पुनय नमः। নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটির আজকে অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি গত 2-3 দিন ভিডিওতে বলছি যে নিফটি এখনো কিন্তু বুলিশ মুভই আছে, কিন্তু খুবই স্ট্রং মুভ আসেনি এখনো অপশানে আমাদের বাই করার মতো। তো আজকের নিফটির ট্রেন্ড যদি আমরা দেখে নিই, নিফটি কিন্তু আজকে রেঞ্জ বাউন্ড ছিল। এই যে 15 মিনিট চার্টে আমরা দেখছি নিফটি হাই করেছে 24,693, এটাই কিন্তু নিফটির রেজিস্ট্যান্স থাকবে আপার সাইডে, এবং নিফটির লোয়ার সাইডে যে সাপোর্ট থাকবে সেটা কিন্তু থাকবে 24,584। আমি গত 2-3 দিন ধরে আপনাদেরকে বলছি ডেলি ক্যান্ডেলে কিন্তু নিফটি এখন কনসলিডেশন ফেজে আছে। এখানে দেখুন নিফটি কিন্তু কনসলিডেট করছে, একটা আপমুভ দেওয়ার পরে প্রায় এখান থেকে এতটা প্রায় 700 পয়েন্ট 700 পয়েন্ট আপমুভ দেওয়ার পরে নিফটি কিন্তু এখানে কনসলিডেট করছে এখান থেকে একটা স্ট্রং আপমুভ করার জন্য, কিন্তু এখনো স্ট্রং মুভ আসেনি। যখন এই আপার সাইডে এই রেঞ্জ ক্রস করবে নতুন বায়াররা তখনই অ্যাড হবে, আর তখন আমরা অপশানে সিইতে ভালো একটা প্রিমিয়ামে পয়েন্ট পেতে পারবো। আমরা যদি 15 মিনিট চার্টে দেখি, নিফটির 15 মিনিটে দেখুন নিফটি কিন্তু 15 মিনিটে রেঞ্জ বাউন্ডই আছে, আর নিফটি কিন্তু আপনাদের দেখুন নিফটি কিন্তু কন্টিনিউ কিন্তু এখানে কনসলিডেট করছে। আর 1-2 দিনের মধ্যে যদি এই বাউন্ডটা নিফটি ক্রস করে এবং ভালো ভলিউমের সাথে, আমাদের আর একটা কনফার্মেশন দরকার। এখানে কিন্তু এমএসিডি কিন্তু নিফটিতে এখনো নেগেটিভ আছে 15 মিনিটে। এইটা যখন নিফটিতে পজিটিভ হবে, এইভাবে যখন ক্রস ওভার হবে 15 মিনিটে, তারপর থেকেই কিন্তু আমাদের অপশানে প্রিমিয়াম অপশানে আমরা বাই করতে পারি, তার আগে কিন্তু নয়। কিন্তু আমরা এখন পিতেও যেতে পারবো না, কারণ নিফটি কিন্তু বিয়ার সাইডে স্ট্রং হবে না, এখনো হয়নি। নিফটিতে বিয়ার সাইডে স্ট্রং হতে গেলে নিফটিকে কিন্তু এই লোয়ার যে রেজিস্ট্যান্স আছে এটা প্রায় 24,500, এই সাপোর্টটাকে নিফটিকে ক্রস করতে হবে তারপরে। এবং এই সাপোর্টে আসলেও একবারে ক্রস করলে হবে না, এখানে এসে আপনাকে নিফটিকে ক্রমাগত 1-2 দিন ধরে এখানে কিন্তু কনসলিডেট করতে হবে। সেটা যদি আমরা 15 মিনিটে দেখি, নিফটিতে 15 মিনিটে যদি দেখি, 15 মিনিটে আমাদের নিফটিতে এমএসিডি নেগেটিভ থাকলেও কিন্তু এখানে এই জোনটা আছে, এটা কিন্তু নিফটির 15 মিনিটেও স্ট্রং সাপোর্ট। এই 24,580 নিফটির 15 মিনিটে কিন্তু এটা সাপোর্ট। এখানে এসে যদি 3-4টি ক্যান্ডেল এরকম কনসলিডেট করার পরে তারপরে নিফটি ডাউন মুভ দেয়, তবেই কিন্তু আমাদের নিফটির এত দূর আপনাদের প্রায় 24,500 পর্যন্ত নিফটির কিন্তু একটা টার্গেট হতে পারে লোয়ার সাইডে পিই সাইডে। কিন্তু পিই সাইডে বাই আমরা এখন করব না, কারণ নিফটিতে কিন্তু পিই সাইডেও বাই আসেনি। নিফটিতে পিই সাইডে বাই আসবে 24,580 পরে, সরি, এই রেঞ্জটা ক্রস করার পরেই কিন্তু, তাও যদি একটা দুটো 15 মিনিটের ক্যান্ডেল যদি ক্লোজ করে সাস্টেন করে, তবেই কিন্তু আমরা এত দূর নিফটিতে একটা বিয়ার মুভ আশা করতে পারি। কিন্তু নিফটি এখনো স্ট্রংই আছে, খুব স্ট্রং হয়নি, আমাদের বাই করার মতো স্ট্রং কিন্তু এখনো হয়নি। বাই হবে এর উপরে। আপনারা কিন্তু বারবার বলছি একটু দেখে নেবেন, নিফটি প্রিমিয়াম বাই করার জন্য আপনাদেরকে উপরে 24,690, এটা একটা দুটো 15 মিনিটের ক্যান্ডেল যদি এখানে সাস্টেন করে তারপরেই আমরা বাই করব। আর লোয়ার সাইডে 24,580 এখানে যদি 15 মিনিটের একটা দুটো ক্যান্ডেল এখানে যদি সাস্টেন করে তবেই আমরা পিই সাইডে যাব, তার আগে নয়। পিই সাইডে প্রথম টার্গেট থাকবে আমাদের পিসি সাইডে 200 SMA 200 SMA এর এই যে ইন্ডিকেটরটা আছে 200 SMA এর এই মুভিং অ্যাভারেজ পর্যন্ত আমাদের বুল সাইডে ফার্স্ট টার্গেট থাকবে, বিয়ার সাইডে সরি। এখন নিফটির কিন্তু কালকের যেটা হতে পারে প্রবাবল মুভ, কালকের সম্ভাব্য যে মুভটা হতে পারে সেটা কিন্তু এরকম ভাবে, কালকে যদি মোটামুটি এই রেঞ্জে বা এই রেঞ্জেও
নিফটি যদি ওপেনিং করে তাহলেও কিন্তু আমাদের আপসাইডে যাওয়ার জন্য এখন কনসলিডেট করে এইটা ক্রস করার পরে একটা দুটো সাস্টেন করার পরে আপ মুভ, আর লোয়ার সাইডে কিন্তু হওয়ার চান্স খুবই কম, কারণ লোয়ার সাইডে আসলেও কিন্তু আবার এই রেঞ্জে বাউন্স ব্যাক করবে এইভাবে। আমরা যদি বলিঞ্জার ব্যান্ডে দেখে নেই, আমরা বলিঞ্জার ব্যান্ডে দেখে নেব নিফটির 15 মিনিট। নিফটির 15 মিনিট বলিঞ্জার ব্যান্ডের ব্লাস্ট কিন্তু আছে এখানে এই রেঞ্জে, মোটামুটি আপনাদের 24,680, 24,680 এটা কিন্তু বলিঞ্জার ব্যান্ডের রেঞ্জ আছে আপসাইডে, আর লোয়ার সাইডে রেঞ্জ হবে 15 মিনিটে এইটা 24,600। তো এখানে নিলে রিস্কি হয়ে যাবে, নিফটিতে বিয়ার সাইডেও রিস্কি হয়ে যাবে, এর নিচে আসলে তবেই নেব বিয়ার সাইডে। আমরা দেখুন নিফটি এখনো পজিটিভ আছে উইকলিতে, এই কারণেই বলছি দেখুন উইকলিতে কিন্তু উইকলিতে কিন্তু ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ইনসাইড ক্যান্ডেল এটা কিন্তু বুলিশের পরে, এখানে বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু একটা ইনসাইড ক্যান্ডেল, এটা কিন্তু আপ মুভ, এই ট্রেন্ডটা কন্টিনিউ করারই ইঙ্গিত দিচ্ছে। তো উইকলিতে যদি আমরা দেখি উইকলিতে কিন্তু আমাদের 24,800 উইকলি, মানে নেক্সট উইকে আপনার ধরুন 16 ডিসেম্বরের পরে কিন্তু যদি এর উপরে ক্রসিং থাকে তবে কিন্তু 16 ডিসেম্বরের পরে একটা আপ মুভ আসবে, নিফটি স্ট্রং আপ মুভ আসতে পারে 16th ডিসেম্বর, স্ট্রং আপ মুভ আসতে পারে 16 ডিসেম্বরের পরে, ঠিক আছে। আর তাহলে আমাদের শেষবার আমাদের কালকে আমাদের ট্রেডিং প্ল্যান কি থাকবে? কালকে আমাদের ট্রেডিং প্ল্যান থাকবে, আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখি নিফটির ক্ষেত্রে, নিফটিতে অপশনের ট্রেডিং প্ল্যান থাকবে আমাদের কালকে এইটা ক্রস করলে, এই লেভেল ক্রস করলে অর্থাৎ 24,690 এটা ক্রস করলে ওপর আপ সাইডে আমাদের সি সাইডে যেতে পারবো, তাও যদি এখানে কনসলিডেট করে। তারপরে যদি গ্যাপ আপ হয়ে যায়, গ্যাপ আপ হয়ে গেলে কিন্তু আমরা কোনো ট্রেড নেব না, গ্যাপ আপ হয়ে গেলে আমরা কনসলিডেট করতে দেব। গ্যাপ আপ যদি হয়, গ্যাপ আপ হলে আমরা কিন্তু কনসলিডেট করতে দেবো নিফটিকে। গ্যাপ আপ হলে যদি 15 মিনিটে 2-3টে ক্যান্ডেল কনসলিডেট করার পরে তবে যদি আবার আপ মুভ করে তবেই আমরা সি বাই করতে পারবো। আর গ্যাপ ডাউন হলেও কিন্তু আমরা বিয়ার সাইডে যেতে পারবো না, গ্যাপ ডাউন হলেও কিন্তু আমাদের ওয়েট করতে হবে। গ্যাপ ডাউন হয়ে যদি কনসলিডেট করে অনেকটা নিচে নামে, আমি যে রেঞ্জটা দেখালাম এই রেঞ্জের নিচে, তবে কিন্তু আমরা করবো, কিন্তু তাও কিন্তু আপনার পি সাইডে প্রিমিয়াম খুব বেশি বাড়বে না। এই থাকবে কালকে আমাদের ট্রেডিং প্ল্যান। এবার আমরা চলে যাবো ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে কিন্তু আজকে পুরো দিনটা রেঞ্জ বাউন্ড ছিল, ফুল ডে কিন্তু রেঞ্জ বাউন্ড, সরি দেখুন এই জোন আর এই জোন প্রায় এই জোনের মধ্যে কিন্তু নিফটি রেঞ্জ বাউন্ড ছিল, একটা প্রবাবল আপ মুভ হতে পারে। এতে যদি আমরা দেখি ব্যাংক নিফটির, আমরা যদি ডেলি ক্যান্ডেলে দেখি, ডেলি ক্যান্ডেল এসেই দেখুন এখানে কিন্তু কনসলিডেট করছে, ডেলি ক্যান্ডেলে কিন্তু ব্যাংক নিফটি কনসলিডেশন ফেজে আছে। কনসলিডেশন ফেজটা কি? কনসলিডেশন ফেজটা হচ্ছে দেখুন, ধরুন একটা আপ মুভ বা ডাউন মুভ হলো টানা, এই যে টানা একটা আপ মুভ হয়ে গেছে প্রায় 2-3 সপ্তাহ ধরে, তারপরে কিন্তু রেস্ট নেয়, একটা হল্ট নেয় যে কোনো সাইডের ট্রেন্ডের ক্ষেত্রেই, কারণ তখন প্রফিট বুকিং এই জাতীয় ব্যাপার থাকে। ওই হেলদি ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এই হলটা খুবই জরুরি। এই হলটা হওয়ার পরেই নতুন বায়ার বা সেটার অ্যাড হবে। এখানে যেহেতু আপ মুভ হয়েছিল, তো এইখানে এই যে কনসলিডেশন হচ্ছে, এরপরে কিন্তু যখন আমাদের এই জোনটা, এই রেজিস্ট্যান্সটা যখন ক্রস করবে এবং খুব ভালো ভলিউম এবং কনসলিডেশনের সাথে, তখন যদি দেখি আমরা নতুন বায়ার অ্যাড হয়েছে তবে কিন্তু আমরা সিই সাইডে যেতে পারবো। এখন আমাদের মেন টার্গেট থাকবে সবসময় সি সাইডে যাওয়ার, সিই প্রিমিয়াম অপশন আমাদের বাই করতে হবে, এবং প্রিমিয়াম অপশনে আমরা তখনই প্রফিট আনতে পারবো যখন মোমেন্টাম থাকবে।
আমরা যদি বিয়ার সাইডে যাই, জোর করে পি সাইডে যাই, তাহলে কিন্তু আমরা মোমেন্টাম পাবো না, কারণ একটু যেই রেজিস্ট্যান্স পাবে, একটু নিচে আসলো, কোনো রকম রেজিস্ট্যান্স পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে বাউন্স ব্যাক করবে, আর সেক্ষেত্রে অপশন প্রিমিয়াম কিন্তু খুব স্পিডে ঘটে যাবে, স্পিডে কিন্তু কমে যাবে। তো আমাদের টার্গেট সবসময় এখন আপাতত এই যতদিন আমাদের উইকলিতে দেখেনি, উইকলিতে এই পজিটিভ আছে, উইকলিতে এই কনসলিডেশন ইনসাইড ক্যান্ডেল আছে, ততদিন কিন্তু আমাদের আপ সাইডেই থাকবে অপশানে ট্রেডিং করার। এবং এটা হবে এইখানে কনসলিডেশন হচ্ছে, যতদিন না এই কনসলিডেশন ফেজ ক্রস করে বিয়াররা নিচে আনতে পারছে, ততদিন কিন্তু আমাদের বুলেই থাকতে হবে, বুল মুডেই থাকতে হবে, আপ ট্রেন্ডে আমাদের সি বাই করার এতেই থাকতে হবে। এবং সি আমরা অপশানে বাই করে তখনই প্রফিটেবল হতে পারবে যখন খুব ভালো রকম একটা মোমেন্টাম আমরা পাবো, খুব ভালো রকম মোমেন্টাম আমরা পাবো কিন্তু এরপরে এই রেঞ্জের পরে, মানে আপনাদের 53,630 এটা ক্রস করার পরে আমরা এখানেও চেক করব। এখানে আমরা যদি আমরা চলে যাব, এমএসিডি কীরকম পজিশন থাকছে এটা দেখে নেব। এমএসিডি কিন্তু এখানেও নেগেটিভ আছে, এখানে এমএসিডি পজিটিভ হবে, এমএসিডি পজিটিভ হবে 15 মিনিটে, প্লাস এই আপার সাইডে ক্রস করবে ভালো ভলিউমের সাথে, ভালো সবুজ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের সাথে, তখনই কিন্তু আমরা আপার সাইডে সিই বাই করার টার্গেটে থাকবো। তো আমাদের ট্রেডিং প্ল্যান আপাতত এই কয়েকদিন থাকবে কিন্তু সি সাইডে বাই করার, ভুল করে কেউ পি বাই করতে যাবে না, কারণ পি কিন্তু এখন একটু আপনি দেখলেন স্পিডে নামলো, আপনি বাই করে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু একটু রেজিস্ট্যান্স একটু সাপোর্ট পেলে কিন্তু বাউন্স ব্যাক করবে, আর আপনাদের অপশনের প্রিমিয়াম খুব খুব তাড়াতাড়ি ডিট হয়ে যাবে। তো এখন আমাদের প্রধান টার্গেট সি বাই করার, কিন্তু তাও আমরা দেখব যখন এমএসিডি পজিটিভ হবে, এমএসিডি ক্রস ওভার হবে, প্লাস আপার সাইডে রেজিস্ট্যান্স ভাঙবে, তখনই একটা দুটো 15 মিনিটের ক্যান্ডেলের সাথে, তখনই কিন্তু আমরা আপার সাইডে সিই বাই করব। বন্ধুরা এবার আমরা অপশানে দেখে নেবো, অপশানে কিভাবে আমরা প্রিমিয়াম সিলেকশন করে অপশানে আমরা বাই করতে পারি। তো দেখুন অপশানে কিন্তু আমরা সবসময় ইন দ্য মানিতে বাই করবো, মানে আমরা অপশান চেঞ্জ যখন খুলবো, যেটা দেখুন স্ট্রাইক প্রাইস যেটা আছে এখন 24,640, আমরা যদি সি সাইডে বাই করতে চাই তাহলে সবসময় কিন্তু এই যে দাগটা আছে এই সাইডে কিন্তু আমাদের সি সাইডে বাই করতে হবে, মানে আমরা এই যে কোনো একটা প্রিমিয়াম নিতে পারি। যত দাম দিয়ে কিনবেন, যত বেশি প্রিমিয়াম হবে, প্রিমিয়াম দাম যত বেশি হবে তত কিন্তু প্রিমিয়ামটা ভালো প্রিমিয়াম হবে, ইন্ট্রিনসিক ভ্যালু বেশি দেবে। এবার যখন আমরা পি সাইডে বাই করবো, তত এই সাইডে কিন্তু ইন দা মানি আমরা আমাদের এই সাইডে বাই করতে হবে, তাহলে আমাদের সুবিধা বেশি হবে। তো দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন আমরা যখন ওই নিফটিতে আলোচনা করলাম ওইভাবে যখন অ্যালার্ট পাবো, তখন এইখানে কিন্তু আপনারা 15 মিনিটে বা 5 মিনিটে ক্যান্ডেলে যদি দেখে নেন, আপার ব্যান্ড ব্লাস্ট হওয়ার পরেই কিন্তু এখানে বাই করা যেতে পারে। আপার ব্যান্ড ব্লাস্ট হলে তবেই কিন্তু আমরা বাই করব পজিটিভ ক্যান্ডেলের সাথে। আপার ব্যান্ড প্লাস এমএসিডি পজিটিভ হলে তারপরে কিন্তু আমরা বাই করতে পারবো। সবথেকে ভালো হয় যদি এটাও এই ইন্ডিকেটরটাও আপনারা অ্যাড করে নেন, এই এসএমএটাও যদি আমরা কনফার্ম পাই, তবেই কিন্তু আমাদের অপশানে মোমেন্টাম ভালো হয়। অপশানে আমাদের প্রফিট তখনই হবে যখনই মোমেন্টাম আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি তাহলে নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।